নমস্কার, আজকে এই ভিডিওতে আমি দেখাবো 2024 সালে এএনএম ও জিএনএম এর ফর্ম ফিল আপ কীভাবে আপনারা করবেন। এই ফর্ম ফিল আপটি কীভাবে আপনারা নির্ভুলভাবে করবেন, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি দেখাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা পুরো দেখতে থাকুন। চলুন ভিডিও শুরু করি। অফিসিয়ালি ওয়েবসাইটে আসার পর তারপরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই অনলাইন অ্যাপ্লিকেশানটি স্টার্ট হয়েছে 3/21/2024-এ, কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশানটি স্টার্ট হয়েছে এবং চলবে 22/4/2024 পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশানটি চলবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম সাবমিশন ফর এএনএম এবং জিএনএম 2024, এইখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এবং এইখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে চাই, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। কিছু ইন্ট্রোডাকশন বলা আছে, এগুলো আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি, এই আই এগ্রিতে ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্যান্ডিডেটের ফুল নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং বাবার নাম কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে মায়ের নাম, ক্যান্ডিডেটের জন্ম তারিখ এখানে দিতে হবে, ক্যান্ডিডেট আবেদনকারী পুরুষ না মহিলা এটা সিলেক্ট করবেন। এখানে আইডেন্টিফিকেশন টাইপ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, আপনাদের যেটা সুবিধা হবে সেটা আপনারা দেবেন। এখানে ভোটার কার্ড যদি সিলেক্ট করেন তাহলে এখানে ভোটার কার্ডের নম্বরটা দিতে হবে। অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো যদি এখানে সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে সেই নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফোন নম্বর লেখা আছে, এখানে কিন্তু আপনাদের ফোন নম্বরটি দিয়ে দিতে হবে। তারপরে আই এগ্রিতে টিকমার্ক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এখানে কিন্তু ইমেল আইডি এখানে দিয়ে দেবেন এবং এখানে টিকমারে ক্লিক করবেন। এখানে চুজ ইওর পাসওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি সিলেক্ট করে নেবেন এখানে। তারপরে কনফার্ম পাসওয়ার্ডটি আরেকবার দিয়ে দেবেন, এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটা কনফার্ম পাসওয়ার্ডে আরেকবার দিয়ে দেবেন একই। এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি পিন ভেরিফিকেশন, এখানে কিন্তু এখানে ক্যাপচার দেখতে পাচ্ছেন, একটা সিকিউরিটি পিন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস, এখানে ইয়েসে ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড নেক্সট এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। পাচ্ছেন আপনাদের ফোন নম্বরে কিন্তু একটি পাসওয়ার্ড চলে যাবে এবং একটা ইমেলেও পাসওয়ার্ড চলে যাবে এবং সেই পাসওয়ার্ড দুটো দিয়ে তারপরে এখানে সিকিউরিটি পিনটা টাইপ করে তারপরে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে আপনাদের ক্লিক করতে হবে। পরে আপনাদের অনেকগুলো স্টেপে কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে। এখানে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম, এখানে কিন্তু সবুজ কালারের কমপ্লিট দেখাচ্ছে, এটা কমপ্লিট হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, চুজ অফ কোর্স, কোয়ালিফিকেশন ডিটেলস, এক্সাম সেন্টার ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, ফাইনাল সাবমিট, পে রেজিস্ট্রেশন ফি। এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোই কিন্তু কমপ্লিট করতে হবে। এর জন্য আপনাদের দেখতে পাচ্ছেন এডিট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে আপনারা ক্যান্ডিডেটের নেম, ফাদার নেম এবং মায়ের নেম কিন্তু এগুলো অলরেডি সিলেক্ট করা ছিল, তাই এগুলো কিন্তু আগে থেকেই এটা শো হয়ে আছে, তার জন্য এখানে শো হচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার এখানে সিলেক্ট করে নেবেন, এখানে ন্যাশনালিটি ইন্ডিয়া এটা করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল করে নেবেন। ধর্মটা এখানে সিলেক্ট করে নেবেন, কোন ধর্ম যেটা আপনাদের হবে সেটা করবেন। এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, কোন ক্যাটাগরি, যদি জেনারেল হয় জেনারেল, আপনাদের যেটা হবে সেটা আপনারা এখানে করে নেবেন। সাব ক্যাটাগরি ডিটেলস, এখানে যদি অরফ্যান হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে এস করবেন, অন্যথায় নো করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন অথবা প্রতিবন্ধী যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে এস করতে হবে। ডিসেবিলিটি টাইপ এখানে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে, এখানে মোটর এটা কিন্তু অপশনটি সিলেক্ট করতে হবে। তারপরে এখানে কত পার্সেন্টেজ ডিসেবিলিটি রয়েছে সেই পার্সেন্টেজ কিন্তু এখানে দিতে হবে। অন্যথায় এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি প্রতিবন্ধী না হয়ে থাকেন তাহলে এখানে নো করবেন। সিভিক ভলেন্টিয়ার যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস বাটনে ক্লিক করতে হবে। সিলেক্ট কোর্স, এখানে কিন্তু কোর্সের লিস্ট রয়েছে, এখানে কিন্তু যদি আপনারা এএনএম এবং জিএনএম দুটোই যদি একসঙ্গে সিলেক্ট করতে যান তাহলে কিন্তু এই প্রথমটা অপশনটা সিলেক্ট করতে হবে। শুধুমাত্র এএনএম এর জন্য যদি আবেদন করে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন, তো জিএনএম এর জন্য আবেদন করে থাকেন তাহলে এটা সিলেক্ট করতে হবে। আমি বোথ করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যান্ড নেক্সট, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ওকে, এখানে ওকেতে ক্লিক করতে হবে। তারপরে এখানে কিন্তু 12 এর ডিটেলস এখানে আপনাদের ফিল আপ করতে হবে, অথবা যদি ভোকেশনালের কোনো ডিগ্রি থেকে থাকে সেগুলো কিন্তু এখানে এই দুটোর মধ্যে একটা যে কোনো করতে পারেন। আমি এখানে 12 এর ডিটেলস দিতে চাই, তাই এখানে এই ঘরে আমি ক্লিক করলাম।
পাসিং স্ট্যাটাস এখানে কিন্তু দুটো অপশন রয়েছে, পাস্ট এবং অ্যাপিয়ারিং। কোনো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে কিন্তু রেজাল্ট বেরোয়নি, সেক্ষেত্রে অ্যাপিয়ারিং এখানে হবে। এখানে পাস্ট যদি করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন কত সালে উচ্চ মাধ্যমিকটি দিয়েছে সেই সালটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। কোন বোর্ডের আন্ডার থেকে এই উচ্চ মাধ্যমিকটি দিয়েছে সেই বোর্ড কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে স্কুল থেকে পাস করেছে সেই স্কুলের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং সেই স্কুলের পিনকোডটি দিয়ে দিতে হবে। অ্যাপিয়ারিং যদি এখানে সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু কত সালে উচ্চ মাধ্যমিকটি দিয়েছে সেই সালটি এখানে সিলেক্ট করতে হবে এবং কোন বোর্ড থেকে দিয়েছে সেই বোর্ডটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এবং সেই ইনস্টিটিউশনের নাম এখানে কিন্তু দিতে হবে এবং সেখানকার পিনকোড কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট, এখানে এস বাটনে ক্লিক করতে হবে। তো আপনাদের পরীক্ষার যে শহর সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এখানে অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল হবে এবং সবগুলো কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল আপনারা করে দেবেন। এখানে আপনাদের বাড়ির কাছাকাছি যে সেন্টারগুলো আপনারা নিতে চান সেগুলো কিন্তু আপনারা এখানে পরপর এখানে সিলেক্ট করে নেবেন। সবগুলো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। আপনাদের গ্রামের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে, এখানে দিতে হবে, স্টেশনের নাম দিতে হবে, এখানে ভিলেজ অথবা পোস্ট অফিসের নাম দেবেন। তারপরে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন ইন্ডিয়া, তারপরে এখানে স্টেট করবেন, এখানে ওয়েস্ট বেঙ্গল করে দেবেন। এখানে ডিস্ট্রিক্ট আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে করছেন সেই ডিস্ট্রিক্ট কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে পিনকোড এখানে দিয়ে দেবেন। এখানে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস আর এটা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে কিন্তু এখানে সেম অপশানে ক্লিক করলে কিন্তু এটা এই ডিটেলসটা এখানে রিডাইরেক্ট ভাবে এখানে চলে আসবে এবং এটা যদি আলাদা হয়ে থাকে তাহলে এটা আলাদা করে ফিল আপ করবেন। তারপরে ফিল আপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফ এবং সিগনেচার কিন্তু আপনাদের আপলোড করতে হবে। ফটোগ্রাফের সাইজ কিন্তু 10 থেকে 200 কেবির মধ্যে কিন্তু ফটোগ্রাফের সাইজটি রাখতে হবে এবং জেপিইজি ফরম্যাটে কিন্তু রাখতে হবে এবং সিগনেচারটির সাইজ 4 থেকে 30 কেবির মধ্যে রাখতে হবে জেপিইজি ফরম্যাটে। ফটো এবং সিগনেচার আপলোড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেলফ ভেরিফাই, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এই দুটো জায়গায় কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে আরেকবার ওকেতে ক্লিক করবেন। এরপরে কিন্তু আপনাদের এই ফর্মটি কিন্তু আপনাদের সামনে কিন্তু শো হবে এবং এই ফর্মটি আপনারা ভালো করে মিলিয়ে দেখে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রিভিয়াস বলে লেখা আছে, এটা যদি আপনাদের মনে হয় যে একবার দেখে নেওয়া উচিত তাহলে কিন্তু এখানে ক্লিক করে একবার মিলিয়ে দেখে নেবেন। তারপরে এখানে টিকমার্ক করে দেবেন। তারপরে এখানে টিকমার্ক দেওয়ার পরে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস, এই ইয়েস বাটনে কিন্তু আপনারা ক্লিক করবেন। পেজটিকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নিয়ে আসবেন এবং এখানে শুধুমাত্র বাকি রয়েছে এই রেজিস্ট্রেশন ফিটা কমপ্লিট করলেই কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তাই এখানে দেখতে পাচ্ছেন পে রেজিস্ট্রেশন ফি, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। অনলাইন পেমেন্ট, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি ওবিসি সিলেক্ট করেছিলাম তাই 300 টাকা কিন্তু চার্জ কেটে নেওয়া হবে, তাই এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে পে ফ্রিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন রয়েছে, এই 3টি অপশনের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটিকে কমপ্লিট করতে পারেন। তাই এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এসবিআই ইপে এখানে ক্লিক করে আমি প্রসিড ফর পেমেন্টে আমি কিন্তু ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, এনইএফটি ইত্যাদির মাধ্যমে আপনারা কিন্তু এই পেমেন্টটিকে কমপ্লিট করতে পারেন। আমি এখানে ইউপিআই সিলেক্ট করব, তাই এখান থেকে ইউপিআই সিলেক্ট করলে চার্জটা ফ্রি থাকে, এক্সট্রা কোনো চার্জ কাটে না, তার জন্য আমি ইউপিআই সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই কিউআর, এখানে কিন্তু আপনারা ক্লিক করতে পারেন অথবা এখানে ইউপিআই আইডি দিয়েও আপনারা এই পেমেন্টটাকে কমপ্লিট করতে পারেন। তাই আমি এখানে দ্বিতীয় নম্বর অপশন ইউপিআই কিউআর এখানে কিন্তু আমি সিলেক্ট করলাম। এরপরে আমি পে নাওয়ে আমি ক্লিক করলাম। এরপরে কিন্তু আপনাদের সামনে একটা কিউআর কোড চলে আসবে এবং এই কিউআর কোডে স্ক্যান করে আপনারা এই পেমেন্টটিকে কিন্তু কমপ্লিট করে নিতে পারেন। আপনাদের সামনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম শো হবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা এএনএম ও জিএনএম এর ফর্ম ফিল আপ খুব সহজেই কিন্তু করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা থাকে কমেন্ট করতে পারেন, আর যথাযথ কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।